2 মাসের মধ্যে ফিফার পরামর্শ অনুযায়ী সাজানো হবে বাফুফের সবকিছু, জানালেন বাফুফের সভাপতি। নির্ধারিত সময়ে লিগ আয়োজন করতে না পারায় পেশাদার লিগ কমিটির সমালোচনা। এফএ কাপের ফাইনালের লড়াইয়ে লড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেস। জার্মান কাপের শিরোপার জন্য মুখোমুখি বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। কিছুক্ষণ পর ইতালিয়ান কাপের ফাইনালে মুখোমুখি হবে ইউভেন্টাস ও এসি মিলান। ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ অলিম্পিক মার্সেই। কোপা আমেরিকার জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল ফেভারিট আর্জেন্টিনা। দলে নেই কার্লোস তেভেজ ও পাওলো দিবালা। এবং অ্যান্ডারসন ঝড়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা। 3 দিনের শেষ হেডিংলি টেস্ট, 1 ইনিংস ও 88 রানের প্রথম টেস্ট জিতল ইংল্যান্ড। ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ফুটবল। আগামী 2 মাসের মধ্যে ফিফার পরামর্শ অনুযায়ী বাফুফের সবকিছুই ঢেলে সাজানো হবে। জাতীয় দলের প্রধান কোচ লুডভিগ ডি ক্রুইফের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। একই সাথে নির্ধারিত সময়ে লিগ আয়োজন করতে না পারায় পেশাদার লিগ কমিটির সমালোচনা করেন তিনি। এদিকে তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ক্রুইফ সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলার আবেদন জানালে তা এখনো নিশ্চিত করেনি ফেডারেশন। আবারও বাফুফের সভাপতির সঙ্গে বৈঠকে লুডভিগ ডি ক্রুইফ। অথচ গেল সেপ্টেম্বরে চাকরিচ্যুত হবার পর সালাউদ্দিনের সঙ্গে ক্রুইফের সম্পর্কটা এতটাই তেতো ছিল যে অনেকে ধরেই নিয়েছিলেন আর হয়তো কখনোই বাংলাদেশের কোচের ভূমিকায় দেখা যাবে না লুডভিগকে। সবার ধারণা উল্টে দিয়ে আবারও পুরনো ভূমিকায় ক্রুইফ। নিজের দায়িত্বটা বুঝে নিলেও এতদিন নির্দেশনার বাইরে ছিলেন বাফুফে বসের। সেই আনুষ্ঠানিকতা সারতে এসে এই ডাচ অবশ্য নিজের চাহিদাটাও জানিয়ে গেছেন তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে। আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি, তবে এর মাঝেও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা ছিল। দলের বর্তমান অবস্থা নিয়েও কথা হয়েছে। সব মিলিয়ে পুনরায় সাক্ষাৎ হওয়াটা চমৎকার ছিল। 2 জুন তাজিকদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের আগে ক্রুইফ আরব আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের দাবি করলেও তাতে অবশ্য সবুজ সংকেত মেলেনি বাফুফে বসের। ইনস্ট্রাকশন তো একটাই, যেটা হলো জিততে হবে সব। বাট আই নো ইটস এ ডিফিকাল্ট জব। টিমের পজিশনটা একটু খারাপ হয়ে গেছে, তো ওইটাকে আবার কিভাবে রিভাইভ করা যায়। সো ইট ওয়াজ এ জেনারেল ডিসকাশন, বাট নাথিং পার্টিকুলার। একটা প্র্যাকটিস ম্যাচ ও ইউইতে খেলতে যাচ্ছে, বাট এটা তো এখন বললেই হয় না যে খেলতে চাইলেই খেলতে পারবে। সো আওয়ার জেনারেল সেক্রেটারি হ্যাজ অলরেডি মেড অ্যান অ্যাপ্রোচ টু ইউই। দেখা যাক অ্যাপ্রোচে কি আসে। এদিকে দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে সালাউদ্দিন নতুন মেয়াদ শুরু করলেও দৃশ্যপটে ঘুরে ফিরে দেখা মিলছে পুরনো ব্যর্থতার, যার সমালোচনা এবার নিজেই করলেন তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়া এই বাফুফে সভাপতি। That was a mistake made by league committee. I accept that. That was too early to make any judgment. Started the work, give us exactly 2 months time, and you will see. The whole thing will be designed and decided with FIFA consultancy. Last 4 বছর একটা জায়গায় আসছি। এখান থেকে উপর উঠতে গেলে we need professional help. So the professionals will come. সবকিছু ঢেলে সাজানোর কথা বলল ন্যাশনাল টিমস, অডিট, ফিন্যান্স এবং পেশাদার লিগ কমিটির কার্যক্রম এখনো চলছে সেই আগের কাঠামোতেই। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক্সএনের সৌজন্যে আমরা সরাসরি ম্যাচের কিছু অংশ দেখে আসব। দর্শক, আমরা এক্সএনের সৌজন্যে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের খেলা দেখছিলাম। 75 মিনিটের খেলা চলছে, তবে এখনো কোনো দলই গোল করতে পারেনি। এবার ইউরোপিয়ান কাপ ফুটবলের আরও কিছু খবর জানাবো। ইতালিয়ান কাপের ফাইনালে স্তাদিও অলিম্পিকোতে বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্টাসের মুখোমুখি হবে এসি মিলান। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1:45টায়। অন্যদিকে ফ্রেঞ্চ কাপের ফাইনালে স্তাদে দ্য ফ্রান্সে অলিম্পিক মার্সের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। একদিকে টানা 5 বারের লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসের লক্ষ্য ইতালিয়ান কাপের শিরোপা টানা দ্বিতীয়বার নিজেদের ঘরে তোলা। অন্যদিকে 7 নম্বরে থেকে মৌসুম শেষ করা জৌলুস হারানো এসি মিলান চায় অন্তত একটি শিরোপা হাতে মৌসুম শেষ করতে।
এবারের মৌসুমের শুরুতেই আন্দ্রেই পিরলো, আর্তুরো ভিদাল ও কার্লোস তেভেজকে ছাড়া বেশ খারাপভাবে লিগ শুরু করলেও টানা ২৬ ম্যাচ অপরাজিত থেকে ৯ পয়েন্টের ব্যবধানে টানা পঞ্চম লিগ শিরোপা ঘরে তোলে ম্যাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা। পাশাপাশি পরিসংখ্যানেও এগিয়ে আছে তুরিনের ওল্ড লেডিরা। নিজেদের শেষ ৫ ম্যাচের মাত্র একটিতে হার। এছাড়া এসি মিলানের বিপক্ষে শেষ ৫ দেখায় হার নেই একটিতেও। তাই সব দিক থেকে এগিয়ে থাকবে ১০ বারের ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন ইউভেন্টাস। অন্যদিকে এসি মিলান এবারের মৌসুমে লিগে ২ বারের দেখায় একবারও জয় পায়নি দিবালা পগবাদের বিপক্ষে। তবে লিগ শিরোপা হাতছাড়া হলেও এই শিরোপা হারাতে চাইবে না ব্রোত্রি শিষ্যরা, আর রসোনেরিরাও প্রতিজ্ঞাবদ্ধ। ইউভেন্টাসের জয়রথ থামিয়ে গেল ৫ বছরের শিরোপা খরা ঘোচাতে চায় তারা। আর এই শিরোপা জিতলেই মিলানের জায়ান্টদের সুযোগ থাকবে আগামী মৌসুমে ইউরোপা লিগের জন্য কোয়ালিফাই করার। ফ্রেঞ্চ কাপের ফাইনালে অলিম্পিক মার্সেইয়ের মুখোমুখি হবে এরই মধ্যে ঘরোয়া লিগ ও লিগ কাপের শিরোপা নিশ্চিত করা প্যারিস সেন্ট জার্মেই। আগের মতো জৌলুস না থাকলেও এখন পর্যন্ত ১০ বার শিরোপা জেতা মার্সেই ফ্রেঞ্চ কাপের সবচেয়ে সফল দল। যদিও এই শিরোপার শেষটা এসেছিল ১৯৮৯ সালে। এরপর আরও ৩ বার ফাইনাল খেলেও হতাশ হতে হয়েছে মার্সেইকে। অন্যদিকে ৯ বারের চ্যাম্পিয়ন পিএসজি। লরা ব্লার দলের সামনে সুযোগ মার্সেইয়ের রাজত্বে ভাগ বসানোর। আর সাম্প্রতিক পরিসংখ্যানেও এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়া পিএসজির হয়ে এটি শেষ ম্যাচ হবে সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের। তাই সেরা তারকার বিদায়ের ম্যাচকে স্মরণীয় করে রাখতে ও গত মৌসুমের মতো এবারও ঘরোয়া ট্রেবল শিরোপা জয়ের লক্ষ্য পূরণের জন্যই মাঠে নামবে পার্সিয়ানরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা। দলে জায়গা পাননি কার্লোস তেভেজ ও পাওলো দিবালা। বাদ পড়ার তালিকায় আরও আছেন ম্যান সিটি ডিফেন্ডার পাবলো জাবালেতা। তবে চাইনিজ লিগে যোগ দিয়েও দলে জায়গা করে নিয়েছেন লাভেজি। জেরার্ডো মার্টিনোর দলের আক্রমণ ভাগে থাকছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়াইন। আগুয়েরো এবার প্রিমিয়ার লিগে দিয়েছেন ২৪ গোল ও হিগুয়েন ভেঙেছেন ইতালিয়ান লিগের ৬৬ বছর পুরনো এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। তাদের সঙ্গ দিতে মাঝ মাঠে থাকবেন বেনফিকায় খেলা নিকোলাস গাইতান, পিএসজির অ্যাঞ্জেল ডিমারিয়া ও টটেনহামের এরিক লামেলা। গোলরক্ষক হিসেবে যথারীতি আর্জেন্টিনার ১ নম্বর জার্সি গায়ে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেড সার্জিও রোমেরো। আর রক্ষণে আছেন মাসচেরানো, মার্কোস রোহো, অগাস্টো ফার্নান্দেজ, লুকাস বিগলিয়ার মতো তারকারা। ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গ, ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে সফলতার দেখা পেলেও এখনও নিজের ব্যাটিং নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না প্রাইম ব্যাংকের নুরুল হাসান সোহান। লিগে বেড়েছে প্রতিযোগিতা, তাই অনেক ক্লাবেরই সম্ভাবনা রয়েছে শিরোপা জেতার। তবে নিজের দল নিয়েও আশাবাদী সোহান। ঘরোয়া এই আসর থেকে কাটিয়ে উঠতে চান নিজের দুর্বলতাগুলো। জাতীয় দল নয়, আপাতত এই উইকেটকিপার ব্যাটসম্যানের ভাবনা জুড়ে ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেটের প্রতিভা দিয়ে এরই মধ্যে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন কাজী নুরুল হাসান সোহান। তবে আন্তর্জাতিক অঙ্গনে তেমনভাবে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। ৬ টি-২০ খেলে কেবল ৫৪ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে ঢাকা প্রিমিয়ার লিগে বেশ ছন্দেই আছেন তিনি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৭ রাউন্ড শেষে রান করেছেন ২৮২। এক 50-র পাশাপাশি পেয়েছেন লিস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে এখনো নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন সোহান। আমি চিন্তা করতেছিলাম আমার যে উইক পয়েন্ট গুলো রয়েছে এগুলো কাজ করে রিকভারি করা, যাতে সুযোগ আসলে সুযোগটা কাজে লাগাতে পারি। ওইটার জন্য হার্ড ওয়ার্ক করছি। হয়তো কিছু ম্যাচ ভালো হয়েছে, কিছু ম্যাচ খারাপ হয়েছে। সো লক্ষ্য থাকবে সামনের ম্যাচগুলো যাতে আরো ভালো করতে পারি। আর যে উইক পয়েন্ট গুলো কাজ করতেছে এগুলো যদি রিকভারি করতে পারি, এটা হবে সবচেয়ে বেশি পাওয়া। বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের শুরুটা মসৃণ না হলেও ৭ রাউন্ড শেষে টেবিলের ৬ নম্বরে ক্লাবটি। সোহানের মূল্যায়ন প্লেয়ার বাই চয়েসে এবার ভারসাম্যপূর্ণ দল গড়েছে প্রায় সব ক্লাবই। লিগের প্রতিযোগিতা বাড়ায় এবার কোন দল ফেভারিট তা আগে থেকেই বলা মুশকিল। একজন এক জায়গা থেকে আসছিল, যার কারণে টিম স্পিডটা তৈরি হতে একটু টাইম লাগছে। তারপর লাস্টের দিকে এখন আমরা একটা টিম হিসেবে ভালো করে দাঁড়াতে পারছি। সুপার লিগে খেলার জন্য হয়তো ৮টা-১০টা টিমই রেসে আছে, তো সবগুলো টিমই মোটামুটি ভালো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো। আগস্টে ভারত সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হচ্ছে জাতীয় দল। নির্বাচকদের নজর কেড়ে আবারও জাতীয় দলে ঠাঁই হবে কিনা জানেন না। তবে সুযোগ পেলে যে কোনো পজিশনেই ব্যাট করতে প্রস্তুত সোহান। এক এক জায়গার জন্য প্ল্যান এক এক রকম থাকে, লক্ষ্য এক এক রকম থাকে। কোনো জায়গায় যেন উপরে যদি ব্যাটিং করি সেই সময় লক্ষ্য থাকবে বড় রান করা, আর নিচে যখন ব্যাটিং করি ওই সময় মেইন লক্ষ্যটা থাকে ফিনিশ করা। ক্লাব থেকে এখন পর্যন্ত নির্ধারিত পারিশ্রমিকের ৩০% অর্থ বুঝে পেয়েছেন সোহান। তবে লিগ শেষে পুরো পারিশ্রমিক বুঝে পাবেন বলেই বিশ্বাস তার। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ, হেডিংলিতে জেমস অ্যান্ডারসন মুগ্ধ করলেন ক্রিকেট বিশ্বকে। তার আগুনঝরা বোলিংয়ে দগ্ধ হল শ্রীলঙ্কা। ম্যাচে অ্যান্ডারসনের ১০ উইকেট নেবার দিনে ইনিংস ও ৮৮ রানের হারের লজ্জা পেল লঙ্কানরা। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংলিশরা। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৯৮ রান করে স্বাগতিক ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে ফলো অনে পড়লে দ্বিতীয় ইনিংস ১১৯ রানে থামে লঙ্কানদের।
আগের দিনের 1 রান নিয়ে তৃতীয় দিনের শুরুতে ওপেনার করুণারত্নে উইকেট তুলে নেন আগের ম্যাচের লঙ্কান ব্যাটসম্যানদের আতঙ্ক পেসার জেমস অ্যান্ডারসন। উইকেট পতনের সেই শুরু, তবে মাঝে লঙ্কানদের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ার আভাস দেন জীবন মেন্ডিস। কিন্তু অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে তিনিও 53 রানে আউট হলে দুর্বল বালির বাঁধের মতো ধসে পড়ে লঙ্কানদের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। অ্যান্ডারসনের দাপুটে বোলিংয়ের সাথে ফিনের গতিতে ইনিংস হারের লজ্জা এড়াতে পারেনি শ্রীলঙ্কা। তাই মাত্র 119 রানে ম্যাথুসের দলকে গুটিয়ে ফেলে প্রায় আড়াই দিন হাতে রেখে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জেমস অ্যান্ডারসন। এছাড়াও স্টিফেন ফিন নেন 3 উইকেট। বাংলাদেশের পেস বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান 10 জুন সাসেক্সের হয়ে অভিষেক হবে বলে আশাবাদী দলটির অধিনায়ক লুক রাইট। ওয়ার্ল্ড টি20-র পর সাসেক্সের সাথে চুক্তি হয় কাটার মাস্টার মুস্তাফিজের। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিয়মিত ম্যাচ খেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে বিশ্রাম দেবে বলে ভাবছে। তাই কাউন্টিতে মুস্তাফিজের খেলা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কারণ আইপিএলে টানা 13 ম্যাচ খেলে 15 উইকেট শিকারী মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ আসরের ফাইনাল পর্যন্ত খেললে এই মাসের 29 তারিখ পর্যন্ত আইপিএলে ব্যস্ত থাকবেন তিনি। এরপর 12 দিনের বিশ্রাম পাবেন কাটার বয়। এই বিশ্রামের সময় অবশ্য খুশি সাসেক্স। তাই সব ঠিক থাকলে ইংল্যান্ডে কাউন্টি আসর ন্যাটওয়েস্ট টি20 টুর্নামেন্টে সাসেক্সের হয়ে কেন্টের বিপক্ষে মুস্তাফিজের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। মুস্তাফিজকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত সাসেক্স। দলটির ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারের কাছে মুস্তাফিজের প্রশংসা শুনেছেন অধিনায়ক লুক রাইট। সাঙ্গার মতো কিংবদন্তি ব্যাটসম্যান মুস্তাফিজকে বিশেষ প্রতিভার অধিকারী বলা মানে সে আসলেই ক্রিকেট বিশ্বে বিস্ময়কর প্রতিভা। Big hands up, Moses Enriquez. Third wicket for Mustafizur. Mostly team up, and he's got a wicket. No catch taken. Rohit Sharma is gone. Kept going, and guess who's taken the... ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর খবর, শেষ দিকে এসে দারুণভাবে জমে উঠেছে আইপিএল। এমন এক উত্তেজনকর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ ও সাকিবের কলকাতা নাইট রাইডার্স। রোববার ইডেন গার্ডেন্সে দু দলের ম্যাচটি শুরু হবে বিকেল 4:30টায়। প্লে অফ নিশ্চিত করতে হলে জয়টা খুবই জরুরি মুস্তাফিজের দলের জন্য, কারণ এই ম্যাচ জিতলে 14 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করবে হায়দ্রাবাদ। আর হারলে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করবে হায়দ্রাবাদের ভাগ্য। আইপিএল এর শুরু থেকে ভালো খেলতে থাকা ডেভিড ওয়ার্নারের দল গেল কয়েক ম্যাচ হেরে প্লে অফের সমীকরণ কঠিন করে তোলে। তবে নেট রান রেটে ভালো থাকায় কলকাতার বিপক্ষে জিতলেই পরের পর্ব কোনো সমীকরণ ছাড়াই নিশ্চিত করবে মুস্তাফিজের দল। অন্যদিকে কঠিন হিসেবের মারপ্যাচে সাকিবের কলকাতা, কারণ জিতলেই হবে না, শুধু নেট রান রেটের হিসেবের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। তাই হায়দ্রাবাদের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের টার্গেট থাকবে গম্ভীরের দলের। লিগ পর্বের প্রথম সাক্ষাতে মুস্তাফিজের দলকে হারিয়েছিল সাকিবের কলকাতা। এদিকে রায়পুরে দিনের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। খেলার সময় আরও যা থাকছে। রোববার পর্দা উঠছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন টেনিসের। অধরা শিরোপা জিততে মরিয়া নাম্বার 1 জোকোভিচ, চোটের কারণে খেলছেন না সুইস তারকা রজার ফেদেরার। প্রিমিয়ার লিগ হকির খবর, শনিবার প্রিমিয়ার লিগ হকিতে নিজেদের প্রথম জয় পেয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব। রেলওয়েকে 4-1 গোলে হারিয়েছে তারা। আজাদের হয়ে ম্যাচে হ্যাট্রিক করেছেন সজীব। এছাড়া দিনের বিগ ম্যাচে মেরিনা রিয়াংসকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে ফেভারিট উষা ক্রিয়াচক্র। লিগের প্রথম বড় ম্যাচ, কিন্তু সকাল থেকে চলা অবিরাম বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। কিন্তু দুপুরের আকাশের কোল জুড়ে সূর্যমামা তার আলো ছড়ালে সব শঙ্কা দূর হয়ে যায়। মেরিনার উষার ম্যাচ বলেই কিনা মাঠে দর্শকের সংখ্যাটা অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি। 5 পাকিস্তানি নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক উষা। সে তুলনায় মাত্র 1 বিদেশি নিয়ে নড়বড়ে অবস্থা মেরিনারের। ফলে ম্যাচের 21 ও 32 মিনিটে পাকিস্তানি রিক্রুট বেলাল ও মিমোর গোলে 2-0 লিড পায় উষা। এরপর 61 মিনিটে মেরিনারের আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমিয়ে 2-1 নিয়ে আসেন। এরপর অবশ্য 66 ও 69 মিনিটে নিলয় ও মাহবুব দুটি গোল করে উষার লিডটাকে 4-1 পরিণত করলে ম্যাচ থেকে ছিটকে যায় মেরিনার। শেষ পর্যন্ত 4-1 গোলের জয় পেলেও পারফরমেন্স নিয়ে কিছুটা অসন্তুষ্টি ঝরল উষার কোচ ও খেলোয়াড়ের কণ্ঠে। আমরা অনেকগুলো গোল মিস করেছি ওপেন নেট, হয়তো আরো এই গোলগুলো অ্যাপেল করলে হয়তো ম্যাচটা আরো ইজি হতো। এক দ্বিতীয়ত আমাদের আজকেই প্রথম পাকিস্তানি প্লেয়াররা খেলেছে,
তো তাদের একটু কম্বিনেশনের একটু সমস্যা, আমরা মনে হয় যে আরো আমাদের ট্রেনিং এর দরকার আছে। বৃষ্টির কারণে হয়তো বা আজকে মিস হইতেছিল রিসিভ অনেকের, বিশেষ করে আমার অনেক মিস হয়েছে, ওপেন গোল মিস করছি। তারপরেও আমাদের টিম অনেক গোছানোভাবে খেলছে। অন্যদিকে দিনের আরেক ম্যাচে আসরের সবচেয়ে দুর্বল দল রেলওয়ের বিপক্ষে বড় জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামলেও ম্যাচের 6 মিনিটই পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে বসে আজাদ স্পোর্টিং। রেলওয়ের হয়ে গোলটি করেন রফিক। এরপর 27, 31 ও 47 মিনিটে সজীব আজাদের হয়ে টানা 3টি গোল করে নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। আর 59 মিনিটে নাসির আজাদের হয়ে গোল করলে 4-1 গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মতিঝিল পাড়ার দল আজাদ স্পোর্টিং ক্লাব। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশনের জটিলতায় দীর্ঘ সময় হয়নি জুডোর জাতীয় বা আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা। তবে নতুন কমিটি গঠনের 3 মাসের মাথায় 33তম জাতীয় জুডো আয়োজন করে আবারও খেলোয়াড়দের ম্যাটে নিয়ে এসেছে ফেডারেশন। তবে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে নানান দাবি ও অভিযোগ বাংলাদেশ জুডো ফেডারেশনের কাছে, যা দ্রুত সমাধানের আশ্বাস মিলল কর্মকর্তাদের কাছে। বিস্তারিত নেমতুল্লাহ বাবুর রিপোর্টে। জাপানে আবিষ্কার হওয়া আত্মরক্ষার কৌশল প্রদর্শনীর নাম হলো জুডো। খেলাটি 1962-তে অলিম্পিকে যুক্ত হওয়ার পর বাংলাদেশে এর যাত্রা শুরু হয় 1972-এ। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও বাংলাদেশে এর তেমন কোনো প্রসার ঘটেনি, হয়নি আন্তর্জাতিক আসরে বড় কোনো অর্জন, যার পেছনে রয়েছে বিভিন্ন সময়ে ফেডারেশনের কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির উদাসীনতা। তবে কয়েক মাস আগে নতুন কমিটি গঠিত হওয়ার পরপরই আবারও উজ্জীবিত হয়ে উঠতে শুরু করেছে জুডো অঙ্গন, যার ফলস্বরূপ 2 দিনব্যাপী 33তম জাতীয় জুডো প্রতিযোগিতা আয়োজন করে ফেডারেশন। তবে যে ম্যাটে প্রতিযোগিতা হয়েছে সে ম্যাটের ব্যাপারে অংশগ্রহণকারীদের ছিল নানান অভিযোগ আর দাবি। ম্যাটের যে গুণগত মান এটি আসলে অত্যন্ত নিম্নমানের। ম্যাটটা অনেক পুরাতন, এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটি সেটিও এখানে নাই। আর ম্যাটগুলো উঁচা নিচে। মাসে মাসে যদি 3-4 মাস ধরে ক্যাম্প করানো হয়, বাইরের দেশ থেকে যদি কোচ আনা হয়, স্কলারশিপ যদি আমাদের দেওয়া হয়, তাহলে আমরা আরো অনেক ভালো খেলবো। ন্যাশনালটা হলো মাত্র অনেকদিন পরে, তো প্রতি বছর যদি ন্যাশনালটা হয় আর বয়স ভিত্তিক খেলাগুলো যদি হয়, খেলোয়াড়গুলো উঠতে পারে। এদিকে এসব অভিযোগ ও দাবির বিপরীতে আশ্বাস মিলল ফেডারেশনের সাধারণ সম্পাদকের কথায়, যদিও পুরো বিষয়টি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ বলে জানালেন তিনি। বাংলাদেশেও ম্যাট তৈরি করা যায় কিনা এটা নিয়ে একটা আমরা চিন্তা ভাবনা করছি, যেন কম খরচে ম্যাট বানানো যায়। আমরা চেষ্টা করব যে ভালো স্পন্সর জোগাড় করে ঘন ঘন যেন প্রতিযোগিতা করা যায়। বিভিন্ন যেই জায়গাগুলোর মধ্যে গ্যাপ আছে এবং যেই জায়গার ভিতরে আমাদের চালু আছে এবং সেইগুলো পূরণ করার জন্য। এদিকে জাতীয় এই প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে বিকেএসপি 5টি স্বর্ণ পেয়ে চ্যাম্পিয়ন ও 2টি স্বর্ণ পেয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে ছেলেদের বিভাগে 6টি স্বর্ণ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও 2টি স্বর্ণ জিতে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার টেনিসের খবর। রোববার পর্দা উঠছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন টেনিসের। লাল দুর্গে আধিপত্য দেখাতে লড়বেন বিশ্বের নামি দামি সব টেনিস খেলোয়াড়রা। অধরা ফ্রেঞ্চ ওপেন জিততে মরিয়া নোভাক জোকোভিচ। ফর্মে আছেন রেকর্ড 9 বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। আর নারী এককে ফেভারিট হয়ে খেলবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এদিকে চোটের কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার এবং ফরাসি তারকা গায়েল মনফিলস। লাল কোর্টের নান্দনিকতায় মিশে রয়েছে 115 বছরের বর্ণাঢ্য ইতিহাস। ফ্রান্সের 5টি ঐতিহ্য ভেন্যু পাল্টে এখন স্তাদে রোলা গ্যারোয় বসেছে লাল দুর্গের গ্র্যান্ড স্ল্যাম। 1928 সাল থেকেই ফ্রেঞ্চ ওপেন মানেই রোলা গ্যারোর নিয়মিত মঞ্চায়ন। টেনিস কোর্টের বিচিত্র আচরণ, ভারসাম্যের প্রতিযোগিতা আর গতির দক্ষতায় বরাবরই আলো ছড়ায় ফ্রেঞ্চ ওপেন। এবারও সেই ঝলক আর শক্তির দাপট দেখতে উন্মুখ বিশ্বের টেনিস প্রেমীরা। তবে পরিসংখ্যান আর ফেভারিটের তকমা মুহূর্তেই রং পাল্টে বিষাদে রূপ নিতে পারে। হিসেবের খাতা উল্টে গেল বছর ফ্রেঞ্চ ওপেনের মুকুট জিতেছেন সুইস স্ট্যান ওয়ারিঙ্কা। এবছর চিত্রটা অন্যরকম। কয়েক বছর নিজের ছায়া হয়ে থাকা ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালের প্রত্যাবর্তন হচ্ছে নতুন করে। মন্টে কার্লোর শিরোপা জিতে হারানো ফর্মে লাল দুর্গের কিংবদন্তি রাফা। প্রথম রাউন্ডে এই স্প্যানিয়ার্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান স্যাম গ্রথ। পুরুষ এককে ফেভারিট শীর্ষ বাছাই সার্বিয়ান নোভাক জোকোভিচ। 11টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও ছুঁয়ে দেখা হয়নি ফ্রেঞ্চ ওপেনের স্বপ্নীল ট্রফি। জোকোর বড় দুশ্চিন্তা সেমিতেই পেয়ে যেতে পারেন ক্লে কোর্টের সিদ্ধহস্ত নাদালকে। প্রথম রাউন্ডে এই সার্বিয়ান পাচ্ছেন তাইওয়ানের লু ইয়েন সোনুকে। এদিকে রোম ওপেনের ফাইনালে জোকোভিচকে হারিয়ে ছন্দে আছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। সব ম্যাচের ফল র্যাঙ্কিং মেনে হলে সেরা 4ই মারের বিপক্ষে দেখা যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুইস স্ট্যান ওয়ারিঙ্কাকে।
পুরুষ এককের প্রতিপক্ষদের জন্য সুখবর, চোটের বাগড়ায় ফ্রেঞ্চ ওপেন খেলছেন না সর্বোচ্চ 17 গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার ফেদেরার। 1999 সালের পর এই প্রথম গ্র্যান্ড স্ল্যামের কোনো আসর খেলছেন না এই কিংবদন্তি। অন্যদিকে ফ্রেঞ্চ ওপেনে থাকছেন না ডোপ পাপে 12 মার্চ থেকে নিষিদ্ধ রুশ তারকা মারিয়া শারাপোভা। নারী এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস টুর্নামেন্ট শুরু করছেন স্লোভাকিয়ার ম্যাগডালেনা রিবারিকোভার বিপক্ষে ম্যাচ দিয়ে। রাহিদ রনি, সময় সংবাদ। দর্শক, জার্মান কাপের ফাইনালে এই মুহূর্তে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে লড়ছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। 10 ট্যুর সৌজন্যে চলুন সরাসরি দেখে আসে ম্যাচের কিছু অংশ। দর্শক, আমরা 10 ট্যুর সৌজন্যে বরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার্ন মিউনিখের জার্মান কাপের ফাইনালের ম্যাচটি সরাসরি দেখছিলাম। রিও অলিম্পিকের আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন স্প্রিন্টের রাজা উসাইন বোল্ট। ওস্ট্রাভা গোল্ডেন স্পাইকে প্রস্তুতি হিসেবে 100 মিটার স্প্রিন্টে দৌড়ান লাইটনিং বোল্ট। সেখানে 9.98 সেকেন্ডে 100 মিটার স্প্রিন্ট শেষ করেন এই জ্যামাইকান। মৌসুমে দ্বিতীয়বারের মতো ট্র্যাকে নামলেন বোল্ট। বাবা মার সামনে ট্র্যাকে নেমেই বাজিমাত করলেন এই জ্যামাইকান। শুরুটা কিছুটা ধীরগতিতে হলেও মাঝপথে নিজেকে সামলে নেন অলিম্পিকের রেকর্ডধারী এই সোনাজয়ী স্প্রিন্টার। চলতি মাসেই কায়ম্যান আমন্ত্রণমূলক 100 মিটার স্প্রিন্টে দৌড়াতে 10.05 সেকেন্ড সময় নিয়েছিলেন বোল্ট। ক্যারিয়ারের শেষ অলিম্পিক স্মরণীয় করে রাখতে 100 ও 200 মিটার এবং 4x100 মিটার রিলের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন 100 ও 200 মিটারে বিশ্ব রেকর্ডধারী এই স্প্রিন্টার। এগিয়ে আনা হয়েছে রিও অলিম্পিকের টিকিট বিক্রির সময়। টিকিটের চাহিদার কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছে রিও কর্তৃপক্ষ। 5 আগস্ট থেকে শুরু হচ্ছে রিও অলিম্পিক, তবে তার আগে বিভিন্ন ইভেন্টের টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় এগিয়ে আনা হয়েছে টিকিট বিক্রির সময়। গ্রাফিক্সের মাধ্যমে প্রথমবারের মতো রিও অলিম্পিকের টিকিটের শিডিউল তুলে ধরা হয় সবার সামনে। রিও অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি জানান, প্রায় 67% টিকিট অর্থাৎ এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। এর মধ্যে 50% টিকিট বিক্রি হয় গত মাসে, অর্থাৎ রিও অলিম্পিকের ড্র অনুষ্ঠিত হওয়ার সময় চলে আসায় টিকিটের চাহিদাও বেড়ে গেছে বলে জানান তিনি। তবে এর মধ্যে কালোবাজারের দখলে আছে প্রায় 700 টিকিট। রিও অলিম্পিকের টিকিট 40 ব্রাজিলিয়ান রিস থেকে শুরু করে সর্বোচ্চ 4600 রিস পর্যন্ত বিক্রি হবে। এক সময়কার শিষ্যকে প্রশংসায় ভাসালেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বের সেরা ফুটবলার মনে করেন এই স্কটিশ। ফার্গুসনের আমলে স্পোর্টিং লিসবন থেকে ওল্ড ট্র্যাফোর্ডে উড়িয়ে আনা হয় CR7-কে। এরপর 2003 থেকে 2009 সাল পর্যন্ত ফার্গির অধীনে বেড়ে ওঠেন এই পর্তুগিজ সুপারস্টার। সেখানে তিনি 3টি প্রিমিয়ার লিগ, 1টি FA কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতেন। 2009 সালে রোনালদো পাড়ি জমান মাদ্রিদে, কিন্তু পুরনো শিষ্যের মায়া এখনো ভুলতে পারছেন না ইংলিশ ফুটবলের সফলতম এই কোচ। গলফার ররি ম্যাকলরয় এক অনুষ্ঠানে তিনি বলেন, মেসি খুব ভালো ফুটবলার, কিন্তু রোনালদো এমন একজন যে কিনা স্টকপোর্ট কাউন্টির হয়েও হ্যাট্রিক করে দেখাতে পারেন। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 মাসের মধ্যে ফিফার পরামর্শ অনুযায়ী সাজানো হবে বাফুফের সবকিছু, জানালেন বাফুফের সভাপতি। নির্ধারিত সময়ে লিগ আয়োজন করতে না পারায় পেশাদার লিগ কমিটির সমালোচনা। FA কাপের ফাইনালে লড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেস। জার্মান কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। কিছুক্ষণ পর ইতালিয়ান কাপের ফাইনালে মুখোমুখি হবে ইউভেন্টাস ও AC মিলান। ফ্রেঞ্চ কাপের ফাইনালে PSG-র প্রতিপক্ষ অলিম্পিক মার্শেই। কোপা আমেরিকার জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল ফেভারিট আর্জেন্টিনা। দলে নেই কার্লোস তেভেজ ও পাওলো দিবালা। এবং অ্যান্ডারসন ঝড়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা। 3 দিনে শেষ হেডিংলি টেস্ট, 1 ইনিংস ও 88 রানে প্রথম টেস্ট জিতল ইংল্যান্ড। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।